আপনারা সাহস করে এই বেনজিরের মতো কুলাঙ্গার এবং আজিজের মতো কুলাঙ্গারকে সেনাবাহিনীর সমস্ত ক্যান্টনমেন্ট এবং পুলিশ প্রতিষ্ঠানে অবাঞ্ছিত ঘোষণা করুন। কারণ এই দুইজন কুখ্যাত ব্যক্তি বাংলাদেশের 53 বছরের ইতিহাসে সামরিক বাহিনীকে কলঙ্কিত করেছে, পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছে এবং তাদেরকে বিচারের মুখোমুখি হতেই হবে। আমাদের কথা পরিষ্কার, শুধু বেনজির এবং আজিজ নয়, আরো যারা জনগণকে জিম্মি করে বিশিষ্ট শিল্পপতিতে পরিণত হয়েছেন, ব্যাংক লুটেরা, সেটা আলম হোক, বসুন্ধরা হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই লুটেরাদের বিরুদ্ধে সরকার যদি ব্যবস্থা না নেওয়া হয়, শেখ হাসিনাকে আমরা বলতে চাই, জাহানারা ইমামরা যেভাবে গণ আদালত বসিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গর্জে উঠেছিল, আমরা আজকে জনগণকে নিয়ে গণ আদালত গঠন করে দুর্নীতিবাজদের বিচার করব, দুর্নীতিবাজদের সম্পদ জনগণের মাঝে বিলিয়ে দেব। এই জনগণকে জেগে উঠতে হবে। আমাদের বন্ধুরা বলেছে, পৃথিবীর সমস্ত জায়গায় এই ধরনের দুঃশাসন যখন চেপে বসেছে, ছাত্র যুবক তরুণদের ছাড়া বুড়া মানুষ দিয়া পরিবর্তন হয় নাই। এখন বুড়া মানুষদেরকে অসম্মান করছি না। এই যে নাজিম ভাইয়ের মতো বয়স্ক মানুষ আমাদের মতো তরুণদের শক্তিতে চলে ওঠে, এই যে মিজান ভাইয়ের মতো বয়স্ক মানুষরাও, সিনিয়র মানুষরা কিন্তু গণ অধিকার পরিষদের সাথে থেকে লড়াই সংগ্রাম করছে। কাজে তরুণ কিংবা তারুণ্য বয়সের ফ্রেমে না, কাজের মধ্যে দিয়ে প্রমাণিত। আজকে আমরা আন্দোলন সংগ্রাম অনেক দেখেছি। কয়েকজন সিনিয়র নেতাকে দেখেছেন, পুলিশ যখন লাঠিচার্জ করে পুলিশের সামনে সিনা টান টান করে দাঁড়িয়ে যায় কর্মীকে রক্ষা করতে। কয়েকজন নেতাকে দেখেছেন রাজপথে কর্মীদের সাথে থেকে ধাওয়া পাল্টা দেওয়া লড়াই সংগ্রাম করে শেষ পর্যন্ত মাঠে থাকতে। সেই নেতৃত্ব কিন্তু এখন দেখতে পাচ্ছি না। কাজী নেতারা যদি সেফটির জন্য সিপাহে চাপায় চলে যায়, কর্মীরা কোন দুঃখে রাজপথে থাকবে? কাজী যারা রাজপথে থেকে নেতৃত্ব দিতে পারবেন, লড়াই করতে পারবেন, নিজের কর্মীদেরকে রক্ষা করার জন্য নিজে ঢাল হয়ে দাঁড়াবেন, তারাই আজকের এই সংকট থেকে উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন এবং গণ অধিকার পরিষদ সেটা দেখিয়েছে। নতুন শক্তির উত্থান ছাড়া, নতুন বিপ্লব ছাড়া এই অবস্থার উত্তরণ হবে না, হবে না। কাজী ছাত্র যুবক তরুণ ভাইদেরকে আমি বারবার অনুরোধ করব, ৭১-এর দিকে তাকান। এই স্বাধীনতার সংগ্রামকে যারা নেতৃত্ব দিয়েছিল, মুক্তিযুদ্ধের ৪ খলিফা বলা হয়, আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন, নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, দুইজন তৎকালীন ছাত্রলীগের নেতা ছিলেন, দুইজন ডাকসুর ভিপিজিএস ছিলেন। ছাত্রলীগের নেতা এবং ডাকসুর ভিপিজিএস ছিলেন, তাহলে নিশ্চয়ই তাদের বয়স ৩০-এর নিচে ছিল, তাদেরকে মুক্তিযুদ্ধের ৪ খলিফা বলা হতো। ৭ জন বীরশ্রেষ্ঠের দিকে তাকান, যাদের অধিকাংশের বয়স আপনার ২২-২৩ থেকে ৩০-এর মধ্যে। ৭ জন বীরশ্রেষ্ঠের দিকে তাকান। তারপরে মুক্তিযুদ্ধের আরেকজন কান্ডারি যখন জাতি দিগ্ভ্রান্ত, আওয়ামী লীগের নেতারা যখন কলকাতার থিয়েটার রোডে মুক্তিযুদ্ধের নামে তাস খেলায় মত্ত হয়েছেন, দেশ জাতির আচ্ছা দিগ্ভ্রান্ত অবস্থার মধ্যে ছিলেন, কি করবে বুঝে উঠতে পারছিল না। বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের পরে হ্যামিলিনের বাসিয়ার মতো ওই একজন মেজর, প্রধানমন্ত্রীর ভাষায় তিনি ৪০০ টাকার মেজর, সেই ৪০০ টাকার মেজরই কাম কিন্তু ঘটাই দিছিল। সারা দেশ জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিল, তার বয়স ছিল মাত্র ৩৫। আজকের তরুণ এবং যুবকরা এই দেশ আপনাদের নেতৃত্বের জন্য হাত ছাড়ি দিয়ে ডাকছে। আপনাদেরকে রাজপথে আসতে হবে, রক্ত দিতে হবে, ইতিহাস গড়তে হবে।